একটা বট গাছের বীজ একটা দালানের কার্নিশের মধ্যে এসে পড়ল, একটা বছর পড়ে রইল, 2টা বছর পড়ে রইল, হঠাৎ দেখা গেল বটের অঙ্কুর বেরিয়েছে, পাথরের মতন নিরস দালানের গায়ে। কিন্তু একটা সরষে মাটিতে ফেলে দাও, আজকে রাত্রিরে ফেলো, কালকে সকালেই দেখতে পাবেন তার অঙ্কুর উদ্গম হয়ে গেছে। একটা ধান মাটিতে ফেলে দাও, একটা জব মাটিতে ফেলে দাও, দেখতে পাবে আজকে বপন করেছ, 3 দিনের মধ্যে তার অঙ্কুর উৎপাদিত হয়েছে। তা আমরা কথা কত শুনি, কেউ কাজ করি না। অতএব হাজার হাজার কথা শোনার কোনো ফল হয় না। আমি তো কত কথা বলেছি জীবন ভরে, আমি তো দেখতে পাচ্ছি না যে সে কথার ফল ফলছে। তবে ভরসার বিষয় যে এমন বীজ আছে যে বীজ দীর্ঘকাল পরে গজায়। যেমন আমি লিডো থেকে, মার্গেরিটা থেকে আসামে চিঠি পেলাম, তারা গত বছরের বর্ষাতে জলপাই বীজ বপন করেছিলেন, আমাকেও পাঠিয়েছিলেন বীজ। সেই বীজ আমি পুপনকিতে বপন করেছিলাম, আমার বীজ এখনো অঙ্কুরিত হয়নি। আর তিনি লিখলেন 1 বর্ষা পেরিয়ে গেল, 12 মাস বীজ গজালো না দেখে ভাবলুম তার গজাবে না, মাটি খুঁড়ে সেই জায়গায় অন্য বীজ লাগাবো ঠিক করলাম। তখন আশ্চর্য ব্যাপার দেখলুম, মাটির অনেক নিচে জলপাইয়ের পাতা বেরিয়ে পড়েছে। 2-4 দিন জল দিতে লাগলো, আস্তে আস্তে বীজগুলো ফেটে অঙ্কুরগুলো মাটির উপরে হাজির হলো এবং তারা আকাশ থেকে, সূর্যের রশ্মি থেকে তাদের খাদ্য আহরণ করতে লাগলো। যে কাজটা কোনোদিন করেছি সে কাজটা কোনোদিন ফল পাবোই পাবো। সুচারু যদি কাজ করে থাকি সুচারু সুফল পাবো। আর হেলায় খেলায় যদি করে থাকি তাহলে হেলায় খেলায় যতটুকু ফল পাওয়া উচিত ততটুকু সুফল আমি নিশ্চয়ই পাবো। আমরা কথা বলি, কাজ করি না, আমরা কথা শুনি, কাজ করি না। এই কথা বলেই বা লাভ কি, এ কথা শুনেই বা লাভ কি বলতো?